A solid iron pole consists of a cylinder of height 220 centimeter and base diameter 24 centimeter. মানে এই আয়রন পোল, এটা আয়রনের তৈরি, আর এর হাইটটা হচ্ছে তোমার 220 সেন্টিমিটার, 220 সেন্টিমিটার, আর এর বেস ডায়ামিটারটা হচ্ছে 24 সেন্টিমিটার ডায়ামিটারটা। তাহলে রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হবে অর্ধেক, রেডিয়াসটা হবে 24/2 ইকুয়াল টু 12 centimeter, and which is surmounted by another cylinder of height 60 centimeter and radius 8 centimeter. মানে এই যে বড় সিলিন্ডারটা আছে এর মাথায়, সারমাউন্টেড মানে এর মাথায় আর একটা ছোট সিলিন্ডার আছে। ধরে নাও যে এই সিলিন্ডারটার কথা বলছে ও, তাহলে এই সিলিন্ডারটা যদি মাথায় বসিয়ে দাও এইভাবে, সাপোজ এইভাবে বসিয়ে দিলাম, তাহলে যার হচ্ছে তোমার এটার হাইটটা হচ্ছে 60 সেন্টিমিটার আর এর রেডিয়াসটা হচ্ছে 8 সেন্টিমিটার। এটা 12 সেন্টিমিটার রেডিয়াসটা, আর এটা রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি ক্যাপিটাল আর ধরি আর এটাকে ধরো স্মল আর ধরছি, আর এর হাইটটাকে ক্যাপিটাল এইচ ধরছি, আর ছোট সিলিন্ডারটার যে হাইট ওটাকে আমি স্মল এইচ ধরছি। এবার আমাদের বের করতে হবে কি, ফাইন্ড দ্য মাস অফ দ্য পোল। মানে এই যে পুরো পোলটা আছে, এই যে পুরো পোলটা, এর মাস কত ওটা বের করতে হবে। কি দেওয়া আছে, গিভেন দ্যাট 1 সেন্টিমিটার কিউব অফ আয়রন হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 8 গ্রাম মাস। মানে 1 সেন্টিমিটার কিউব ভলিউম যদি নাও এই পোলটার, আয়রন পোলটার, তাহলে তার মাস হবে 8 গ্রাম। তাহলে আমাদের কি করতে হবে, বেসিক্যালি এই পুরো জিনিসটার ভলিউম বের করতে হবে। পুরো জিনিসটার যদি ভলিউম বের করে নিতে পারি তাহলে, আর আমরা এখানে 1 সেন্টিমিটার কিউবের ভলিউম জানি, পুরো জিনিসটার ভলিউম বের করে নিলে এই 8 গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করে দেবো ওই ভলিউমটাকে, তাহলে আমরা টোটাল মাসটা পেয়ে যাব। তাহলে সব থেকে প্রথমে কাজ হবে যে পুরো জিনিসটার ভলিউম বের করা। তাহলে ভলিউমটা কীভাবে বের করব? ভলিউমটা আমরা আগে ধরো যে ক্যাপিটাল ভি ধরছি বড়টার ভলিউম অফ দ্য লার্জ সিলিন্ডার, ভলিউম অফ দ্য লার্জ সিলিন্ডার, আর স্মল ভিটাকে ধরছি আমি, ধরে নাও ভলিউম অফ দ্য স্মলার সিলিন্ডার, তাহলে ক্যাপিটাল ভিটা বের করতে হবে আর স্মল ভিটা বের করতে হবে, তারপরে টোটাল ভলিউমটা যোগ করে দেবো। তাহলে ক্যাপিটাল ভি হবে কি, ভলিউমে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি আছে জানো, পাই আর স্কোয়ার এইচ। তাহলে ক্যাপিটাল ভি হয়ে যাবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। পাইটাকে 3.14 ধরতে বলেছে, তাহলে 3.14 লিখলাম, আর হচ্ছে তোমার 12, তাহলে 12-এর স্কোয়ার হবে, আর এইচ হচ্ছে 220 সেন্টিমিটার, 220 সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার কিউবে আসবে এর ভলিউমটা। এবার 3.14 আর 12-এর স্কোয়ার মানে 144, আর এটা হচ্ছে 220 এত সেন্টিমিটার কিউব। এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে 99,475.2 সেন্টিমিটার কিউব। এটা বড়টা ভলিউম হলো, আর ছোটোটার ভলিউম বের করবো সিমিলারলি। তাহলে স্মল ভি ইকুয়াল টু হবে পাই
স্মল আর স্কোয়ার স্মল এইচ, আর পাই মানে 3.14, স্মল আর দেওয়া আছে 8, তাহলে 8 স্কোয়ার, আর এইচ হচ্ছে স্মল এইচটা যেটা ওটা হচ্ছে 60, তাহলে এখানে 3.14, 8 স্কোয়ার মানে 64, আর এটা হলো 60। এবার এটাকে গুণ করলে আসবে 12,057.6 সেন্টিমিটার কিউব। তাহলে টোটাল ভলিউমটা কি হবে? দেয়ারফর টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু হবে তোমার ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি, আর ক্যাপিটাল ভি মানে 99,475.2, আর স্মল ভিটা হলো তোমার 12,056.6। এটাকে অ্যাড করো, তাহলে অ্যাড করলে পাবো 1,11,531.8, এ তো সেন্টিমিটার কিউব। তাহলে টোটাল ভলিউমটা আমরা পেয়ে গেছি। আর 1 সেন্টিমিটার কিউবের মাস দেওয়া আছে 8 গ্রাম, তাহলে টোটাল মাস কত হবে? এটা ইন্টু 8 করে দেবো, এত গ্রাম হয়ে যাবে। দেয়ারফর টোটাল মাস equal to 8 into এটা 1,11,531.8, এ তো গ্রাম। তাহলে এটাকে গুণ করো, গুণ করলে পাবো 8,92,254.4 গ্রাম। আর এটাকে কিলোগ্রামে করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এর মানে এটা হয়ে যাবে তোমার 892.254 কিলোগ্রাম। তাহলে এইভাবে আমরা টোটাল মাসটা পাবো। সো থ্যাংক ইউ সো মাচ।